নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার অনেকদিন পরে চলে এলাম আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে। তবে আজকে কোনো রান্নার ভিডিও নেই, কারণ রান্না থেকে আমি অনেকদিন হলোই একটু বিরতি নিয়েছি। আরো বেশ কিছু দিন বিরতি নেব, আর কি কারণে নিয়েছি সেটাও আপনাদের জানাবো পরে। তাই এখন শুধু বসে বসে ভালো মন্দ খাচ্ছি, আর ভালো মন্দের মধ্যে আবার শুধু ভেজ, মানে একটু ভেজিটেরিয়ান বেশি হয়েছে এখন। তাই আপনাদের সঙ্গে আজ কি কি দিয়ে আমি দুপুরে লাঞ্চ করছি বা ভাত খাচ্ছি সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এখানে নিয়েছি ভাত, ঘি, লেবু আছে, সঙ্গে মুসুরির ডাল, লাউ ডাঁটা, আরো অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি, পটল সয়াবিন আলুর তরকারি, আর এটা হচ্ছে আমাদের মানে গ্রাম বাংলার মার্শি ডাঁটা আর কুঁদুরি দিয়ে রায়তা, আমের চাটনি, যেগুলো এখন আমার কাছে অমৃতের মতো খাবার মনে হচ্ছে, মানে মাছ মাংসের থেকেও ভালো। চলুন এবার খাওয়াটা শুরু করি। গরম ভাতে ঘিটের গন্ধটা যা বেরিয়েছে না, লেবুটা নিয়ে নি। গন্ধটাই আমার মনটা ভরে যাচ্ছে। ঘি, লেবু, উফ। দেখা যাক আজকে সব রান্নাই আমার মায়ের হাতের রান্নাগুলোর টেস্ট কিরকম হয়েছে। ফাটাফাটি, কোনো কথা হবে না। লাউ ডাঁটার এই রান্নাটা সবের পছন্দ, মানে বাড়িতে সবারই পছন্দ। সবজি যিনি খান না ওনারও পছন্দ, তাই তো? সেটা কেউ নয়, কর্তামশাইয়ের। আমার চাটনিটা তো আরো দুর্দান্ত, সেই সাথে পটল সয়াবিন আলু দিয়ে তরকারি, ওটাও ফাটাফাটি লাগে আমার খেতে। আজকে জানি না কেমন হয়েছে, সেটাও টেস্ট করব। তো আরো খাবার আসছে গো, আরো অনেক ধরনের খাবার আসবে। এখন আমি যেহেতু ভেজিটেরিয়ান মানুষ না, এটাও টেস্ট করে নি প্রথমে, তারপর একটা একটা সব দিয়ে খাবো। মানে এগুলোও আমি খাবো, আর পেটটাই ফেটে যাবে এত খাবার খেলে। দই মিষ্টি, ওই পাঁপড়টা কি বাদ গেছে? দই দিয়ে দাও তো। এই তুমি সবসময় আমার খাবারের লোভ দাও কেন? বাজে স্বভাব এটা তোমার। আমি যা খাবো তোমাকে তাই খেতে হবে, বলো। কোথায় লেখা আছে? তোমার মাছ মাংস খাবে যাও না তুমি, এগুলা খাওয়ার কোনো দরকার নেই। বুঝলাম। আচ্ছা, আর একটা কাঁচা লঙ্কা হলে বেশ ভালো হতো, কিন্তু ঝাল বেশি খেতে দেবে না। বাড়ির লোকগুলাও আমাকে না পুরো নাজেহাল অবস্থা করে রেখেছে। যে কোনো ডাঁটা খেতেই আমাকে প্রচুর ভালো লাগে, কুমড়ো ডাঁটা হোক, লাউ ডাঁটা হোক, সজনে ডাঁটা হোক, যে ডাঁটা হোক। আরো দই দাও। মানে খাবার শেষে দিলে হতো না? তল শুনছে না তোমার ততক্ষণ? কি গো তুমি, আর কি ভয় পাচ্ছে যদি খেয়ে নি? দাও আম দাও, তোমাকে ধারে দিচ্ছি আমি, কারণ নগদ তো তুমি দাও না। তোমার টাকা নেই বলে এরকম বলছো আমাকে? আর নেবো না, আর নেবো না। আর এটা আমি খাবো, তোমাকে দেবো না। এর মুখটা একটু দেখানো যে আমাদের ভিআইপি মানুষ। আমটা কি তুমি আমার জন্য নিয়ে এলে? আমটা আমি এখনই বাজার থেকে আনলাম। তার জন্যই এত মিষ্টি। তুমি আম খেতে ভালোবাসো না? আমি সত্যি কথা, আম খেতে আমি প্রচুর ভালোবাসি। ওই জন্য বাজারে দেখলাম একটু মিষ্টি আছে আমটা,
তাই? দেখলাম মধ্যে খেয়ে দেখলাম না, আচ্ছা, তাই নিয়ে এলাম। দারুন দারুন। খেতে পারো তো? কেন খেতে পারবো না? না আমি আছি আমি। কিভাবে নজর দিলে আমার খাবারগুলো, আমার পেটটা কি ঠিক থাকবে মনে হচ্ছে? আমি সবই খেতে পারি। তো আমাদের খেতে দিতে দাও। তুমি খেয়ে নিলে? ঠিক হলো। মানে আমার দই টই খেয়ে নেওয়ার পরে আবার কেউ খাবার খায়? তুমি আমাকে বলো। চাটনিটা বেশ টক মিষ্টি দুটোই আছে। খেতে খেতে আমার সঙ্গে কি কি হয় সেটাও দেখে নিন। লাউডাটা চুরি হয়ে যাচ্ছে, পটলটা একদমই খাবে না। পটলটা খাওয়া দেখি একটু দেখি। সেদিকে ক্ষমতা নেই, কিন্তু লাউডাটা চুরি করে খেয়ে নিচ্ছ। আর অনেক কিছু বাকি আছে, মিষ্টি দই মিহিদানা। আমি আছি তো, চাবি সহ। আমি একবারও খেতে পারবো না বলেছি বলুন, কিন্তু এই যে খাবারে ভাগ বসানোর জন্য রেডি। ওর সাথে এটা যদি মাখানো যায় কেমন লাগে দেখেছি। আমটা কি তোমার আরো একটু চাই? দিলে তো না বলি না আমি। নাও। এটা কি হচ্ছে? এটা কামড়ে খেয়ে দিল। তোমাকে হাফ দেবো, তুমি আমাদের দিকে তাকাতে হবে না, তুমি চিন্তা করোনি। আমি হাফ নেবো আর হাফ তোমাকে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দেখি ট্রান্সফার করে দিন। ট্রান্সফার করে দিয়েছি না। মিহিদানার সঙ্গে দই মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর এগুলো হাফ। আমটা অনেক কিছু খেয়েছি, আর যদি বেশি চাটনি খাই এসিডিটি হলে আমাকে মেরে লাল করে দেবো। সবকিছু খাওয়া কমপ্লিট, আর এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।